আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম সেই ফরিদপুর জেলার সেই বোয়ালমারী থানার গুনভা ইউনিয়নের ইনসাফ সিড লিমিটেড কোম্পানির মাতিনুর রহমান ভাইয়ের নিজস্ব মরিচ চাষের প্লটে। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আমরা প্রতিনিয়তই আপনাদেরকে কৃষিকাজের তথ্য দিয়ে থাকি, বিভিন্ন টাইপের সবজি চাষ এবং কীভাবে খেত খামারি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা ভিডিও। আজকেও তেমনি আর একটা ভিডিও নিয়ে চলে আসছি সেই মাতুরির ভাই, সেই ইনসাফ সিড লিমিটেড কোম্পানির মাতুরির ভাইয়ের নিজস্ব মরিচ চাষের প্লটে চলে আসছি। মাশাল্লাহ, আমার পিছনে দেখতে পারতেছেন খুব সুন্দর সতেজ সবুজ একটা ক্ষেত, যে গাছের পাতাগুলো টান টান আছে, কুকড়িয়ে যায় নাই, কোনো রোগ নাই, ভাইরাস নাই, ভাইরাস মুক্ত, এবং পাতায় অনেক ফুল শেষ আছে এবং 12 মাস কালে এটা চাষাবাদ করা যায়। তো আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো মরিচ চাষের কী কী রোগ বালাই দেখা দেয়, আর কোন সময় চাষাবাদ করা যায়, আর কোন জাত মরিচ বর্তমান যুগের জন্য খুব সঠিক জাত এবং সঠিক ফলন হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জাতের নামটা আমি বলে দিচ্ছি। এটা হলো হাইব্রিড মরিচ ISL05। আবারও বলে দিচ্ছি ISL05। 12 মাস কালে চাষাবাদ করা যাবে, গরম ঠান্ডা সহনশীল, ভাইরাস মুক্ত এবং এক গাছ থেকে অধিক ফলন তোলা যায়। আমি যদি বলি এটা কেবলই প্রথম দর 20 মরিচ যেটাকে বলা হয়, অনেকে আমরা জানি এই প্রথম দরের মরিচ এখনও ছিঁড়া হয় নাই। আমি যদি আপনাদেরকে একটা গাছ দেখাই যে কী হারে মরিচ ধরে আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সত্য কিনা মত্য। আমি একটু ক্যামেরাম্যানকে নিচে করতে করবো, ক্যামেরাকে এই দেখুন যে কী হারে এখন পর্যন্ত প্রথম দর, এটা প্রথম দর। একটু ক্যামেরা নিচে এই দিকে আসেন, এগিয়ে আসেন, চলে আসেন কাছে একেবারে। দেখুন প্রথম দর, মাশাল্লাহ, যে মরিচের ভর পরিমাণ ধরে আছে প্রথম দর। আমি একটা গাছ থেকে দেখাচ্ছি, আর গাছগুলো এখন বর্তমান খুব নরম, বুঝছেন। এটা কিন্তু এখনও তোলা হয় নাই, হারভেস্ট করা হয় নাই। আমরা এই প্রথম দরটা আপনাদেরকে দেখাবার চেষ্টায় আছি। একদিকে ফুল শেষ আছে, আরেক দিকে মরিচ ধরে আছে, সব কিছু মিলেই আপনাদেরকে আমি এটা দেখাবার চেষ্টা করতেছি কৃষক ভাই বোনেরা। তা আসলে আমরা যারা এই মরিচ চাষাবাদ করে থাকি তারা প্রতিনিয়তই প্রতি বছরেই কোনো না কোনো ভুল করি। কীরকম? সঠিক জাত আমরা নির্ণয় করতে পারি না। এই সঠিক চাষ না হওয়াতে আমাদের সব দিক থেকে সমস্যা এসে যায়। সে কীরকম? গাছগুলো মরে যায় খুব দ্রুত, গাছে পাতায় কুকড়া ধরে যায় খুব দ্রুত, গাছে অনেক রকমের রোগ বালাই এসে যায় দ্রুত। এক কথায় ভাইরাস মুক্ত গাছ এবং সঠিক জাত যদি আমরা ক্রয় করে আমার ক্ষেতে না লাগাইতে পারি এবং আপনার ক্ষেতে না লাগাইতে পারেন, তাহলে সেই ক্ষেত থেকে রোগ বালাই বেশি আসে। এবং সঠিক সময়ের মধ্যে সঠিক কীটনাশক, বালাইনাশক, ছত্রাকনাশক ব্যবহার করতে না পারলে তাহলেও সেই সমস্ত ক্ষেতে সঠিক ফলন বৃদ্ধি হয় না। তারা জানতে পারলাম যে এটা কোন কোম্পানির জাত এবং এই জাতের নাম কি এবং কেমন মরিচ ধরে। এখন আসুন আমি একটু ক্ষেতটা আপনাদেরকে আর একটু কাছে এনে ঘুরে ঘুরে দেখাবো আর বলবো। সে হলো যে দেখুন বর্তমান যে কী অবস্থা, যে মরিচ চাষে এই যে আমি আপনাদেরকে দেখাবো একটু ক্ষেতটা, যে এনারা ওই এখানে কৃষিকাজ করতেছেন, গাছ যাতে ভেঙে না যায়, গাছে যাতে কোনো সমস্যা না হয়, গাছ যাতে সুস্থ থাকে, সঠিক সময়ের মধ্যে এনাদের মাধ্যমে এই ইনসাফ সিড লিমিটেড কোম্পানির মালিক মাতিনুর ভাই স্প্রে করায় থাকে, সঠিক যত্ন নিয়ে থাকে। আর যে বিষয়টা মূলত দেখাবো আপনাদেরকে, উনি মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ করেছে। মাছ দিয়ে কিন্তু আপনার দেখুন একটা রাখছে, ওই দাড়ি রাখছে যা আসার জন্য, ক্যালান রাখছে, সেচগুলো সুস্থভাবে দিতে পারে এবং সেচগুলো ভালোভাবে হয়। আর দেখুন আমি আরেকটা গাছ থেকে আপনাদেরকে মরিচ দেখাবার চেষ্টায় আছি। মাশাল্লাহ, প্রচুর হারে ধরছে মরিচ। তবে যদি আপনাদেরকে না দেখায় আপনারা বিশ্বাস করবেন না যে মরিচ আসলে অতটুকু ধরা আছে কি না। এই জন্য আমি একটু নিচে হয়ে কষ্ট করে আপনাদেরকে দেখাবার চেষ্টায় আছি। মাশাল্লাহ, দেখুন গাছের নিচ থেকে একদম উপর পর্যন্ত মরিচ ধরা আছে। দেখুন দেখুন এই যে আমরা একটু গাছ দেখাচ্ছি। তা আমরা কিন্তু মূল আলোচনা এখনও যাইনি। মূল আলোচনা বলতে আমরা এই মরিচ চাষে কী কী রোগ বালাই দেখা দেয় সেটা নিয়ে একটু আলোচনা করব। কিন্তু সম্মানিত কৃষক ভাই বোনেরা, দেখুন আজকে এনারা ক্ষেতের যত্ন নিচ্ছেন, ক্ষেতের পরিযত্ন করতেছেন, কীভাবে মরিচ ধরে আছে সেটা একটু দেখাবার চেষ্টা করবো। একটা গাছ থেকে এখনও ধর ওটা তোলে নাই, এই প্রথম ধর, এটা 20 মরিচ বলা হয়। তো আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি, একটা গাছ থেকে মাশাল্লাহ এরকমভাবে যে মরিচ ধরে থাকে তা আসলে বোঝানো যাবে না।
আপনার হাতটা সরাবেন, অতিরিক্ত মরিচ ধরে আছে দেখুন। তো আমরা এটা এই প্রথম ধর 20 মরিচ যেটাকে বলা হয়, এবং তো আমরা এখনও এটাকে হারভেস্ট করি নেই, এই প্রথম হারভেস্ট করব। তো আপনাদেরকে দেখাবার চেষ্টা আছে যে কী হারে মরিচ ধরে আছে। আপনারা যারা এই জাতের মরিচ লাগাবার চাচ্ছেন, চাষাবাদ করতে চাচ্ছেন, তাদেরকে আমি অবগতি করব। জাতের নাম অলরেডি বলে দিছি এবং কোন কোম্পানি সেটার নাম আমরা বলে দিছি। এই ভিডিও দেখে, এই ভিডিওর লিঙ্কে থেকে মালিকের নাম্বার নিয়ে কিংবা বীজ কোম্পানির নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনি চাষাবাদ করতে পারেন। আর যে কথা আমরা ছিলাম সর্বপ্রথম, মরিচ চাষে কী কী রোগবালাই দেখা দেয়। মরিচ চাষে সর্বপ্রথম যে রোগটা দেখা দেয়, অনেক সময় দেখবেন পাতা খুব কুকড়িয়ে যায়, মুড়িয়ে যায়, পাতা মোড়ানো রোগ বলা হয়, এটা হলো একটা রোগ। আর একটা রোগ বলা হয় হলো গাছে পচন ধরে, কাণ্ড পচন, গোড়ায় পচন, শিকড় পচন। অনেক সময় গাছগুলো অটোমেটিকলি মারা যায়। অটোমেটিক মারা যাওয়ার কারণ একটাই, সেটা হলো ভাইরাস রোগ বলা হয় সেটাকে, এই ভাইরাসের জন্য। আর ভাইরাসটা হয় কীভাবে দেখা যায় বুঝবেন আপনি, গাছ অটোমেটিক শুকিয়ে মারা যায়। ওই গাছের গোড়ায় যায় দেখবেন আপনার শিকড়গুলো শুকিয়ে গেছে এবং আস্তে আস্তে এক একটা ডাল মরতেছে, তারপর আরেকটা ডাল মরে যায়। এই যে পাতা কুড়ানো যে রোগটা বলা হয়, সেটা আমরা একটা গাছ থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। দেখুন এই যে গাছে অনেক পাতা কুকড়ানো, দেখুন এই পাতা কুকড়ানো রোগ থাকলে আপনার মরিচের ফলনটা কমে যাবে, থাকবেই না। এই পাতা কুকড়ানো রোগ থাকলে, এই পাতা কুকড়ানো রোগটা আবহাওয়ার কারণে এবং সঠিক ট্রিটমেন্ট না নেওয়ার কারণে কিছু কিছু গাছে চলে আসে। আর জাত যদি ভালো হয়, সেই ক্ষেত্রে পাতা কুকড়ানো, ভাইরাস রোগ, তারপর ব্যাকটেরিয়া রোগ, পচন রোগ একটু কমে আসে। তবে কীটনাশক, ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতেই হবে। তাহলে আমরা জানতে পারলাম যে কী কী রোগ আসে, আর এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে কী ঔষধ ব্যবহার করতে হবে সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এই রোগ থেকে বাঁচার জন্য আপনি ব্যবহার করতে পারেন টক্সিমাইড, একটা নামে ওষুধ আছে স্কোয়ার কোম্পানির। আর এর সাথে দেবেন স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম, টক্সিমাইড, গোল্ডাজিম। আমরা ভিডিওর স্ক্রিনে ওষুধ দুটার ছবি দিয়ে দেবো, দেখুন আবারও বলে দিচ্ছি, টক্সিমাইড, গোল্ডাজিম। এবং এর সাথে আরও ওষুধ দিতে পারেন ম্যানকোজেব সাইমক্সিল গ্রুপ, সেটা হতে পারে যে কোনো কোম্পানির। যারা ওষুধ চেনেন তাদেরকে আমি বলে দিচ্ছি। আর টক্সিমাইড আর গোল্ডাজিমের গ্রুপটা হলো একটা হলো কার্বন ডাইজিং, আর একটা হলো আপনার অ্যামামেটিন। তো আমরা যারা এই কৃষিকাজের সাথে যুক্ত তাদেরকে আমি অবগতি করব, আপনারা সঠিকভাবে, সঠিক দায়িত্বে, সঠিক জাত ক্রয় করে আপনি আপনার ক্ষেতে যে কোনো ফসল চাষাবাদ করুন, তাহলে দেখবেন মাশাল্লাহ অধিক ফলন বৃদ্ধি হবে, আমি আশাবাদ। তো আমরা আজকে ছিলাম ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গুনভাগ গ্রামের ইনসারশিট লিমিটেড কোম্পানির সেই মালিকের ক্ষেত মাতিনুর রহমান মাতিন ভাইয়ের মরিচ চাষের আলোচনা নিয়ে আজকের ভিডিওটা সমেত কৃষক ভাই বোনেরা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি, আপনাদের সুস্থতা কামনা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।